আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। খরগোশ পালনে কি কি ওষুধ লাগে। ঠিক আছে, যারা শখে পালন করেন তাদের জন্য না, তারা ওষুধ ছাড়াই পালন করতে পারবে না। যারা খামার আকারে পালন করেন তাদের জন্য কিছু দরকারি ওষুধ আছে, আজকে দেখাবো কি কি ওষুধ রাখতে হয় বাসায়। আসলে আপনাদেরকে দেখায়, আমার বাসায় কিছু কিছু এখন নেওয়া আছে। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যালপ্লেক্স, ক্যালসিয়াম খরগোশের জন্য। তো এটা আপনার খরগোশকে যখন বাচ্চা দিবে বা বাচ্চা পেটে আছে তখনও আপনার ধরেন 1-2 দিন পর পর 1 ml করে খাওয়াই দিবেন। আর যখন বাচ্চা দিয়ে দিবে খরগোশটা, তখন আপনার এটা প্রতিদিন 1 ml করে খাওয়াবেন টানা 30 দিন, যখন খরগোশ বাচ্চা দিয়ে দিবে। তারপরে তাহলে কি হবে, যাতে দুধের পরিমাণটা বাড়বে, কেন খরগোশ 4টা 5টা 6টা করে বাচ্চা দেয়। কতগুলা বাচ্চা তখন আপনার সমানভাবে বড় হবে না যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান তাদেরকে। আচ্ছা, এটা গেল ক্যালসিয়ামের গুরুত্ব। এছাড়াও যখন আলাদা করবেন বাচ্চা থেকে মাকে, মাকে কিছুদিন 1-2 দিন পর পর ক্যালসিয়াম খাওয়াবেন। আরেকটা ওষুধ দেখায়, সেটা হচ্ছে জিং বি। এগুলো সব ভেটেরিনারি ওষুধ, কিন্তু এগুলো ভেটেরিনারি পশু পাখি দোকান ছাড়া পাবেন না। জিং বি যে উপকারিতাগুলো এখানে সব লেখা আছে। আর জিং বিটা খাওয়াবেন হচ্ছে খরগোশের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, খরগোশের পশম অনেক পরিমাণ ঝরে যায়, পশমের সৌন্দর্য বাড়ে, পশম বাড়ে। ঠিক আছে, জিং বিটা সপ্তাহে 1 দিন দেওয়া ভালো। পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এছাড়া খরগোশকে 1/2 ml করে সিরিজ দিয়ে খাওয়াই দিলে সুন্দরভাবে খেয়ে নেয়। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু খাওয়াই দেখাই। হ্যাঁ, আমাদের তো আজকে খাওয়ালে কোনো সমস্যা নাই। এই যে দেখছেন জিং বি, এটা নতুন, আমি কালকে নিয়ে আসছি। আপনাকে দেখাই, এটা হচ্ছে ইনসুলিন সিরিজ 1 ml এর। হ্যাঁ, এই যে দেখছেন কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। অর্ধেক খাওয়াবো তাহলে 1/2 ml হয়ে যাবে, আর অর্ধেক এই যে একই দিব। শেষ, দুইজনকে খাওয়ানো হয়ে গেল। হ্যাঁ, আপনাদের বোঝানোর সাথে এটা আমি দেখালাম। আর সবাইকে দিব 1/2 ml করে সপ্তাহে। যদি খাওয়ান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ভালো থাকে শরীর। আরো কিছু দরকারি ওষুধ আছে। এটা আরেকটা আছে হচ্ছে ভিটামিন। এই যে ভিটামিন, এটা চিকটনিক। ঠিক আছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিটামিন নিতে পারেন, আমারটা নিতে হবে তার কোনো মানে নাই। মানে এগুলো খরগোশের জন্য দরকারি, যদি বাচ্চা কাচ্চা রেগুলার করেন, বছরে 4 বার বাচ্চা করেন, তাহলে এটা দরকার। এগুলো না দিলে খরগোশ দুর্বল হয়ে মারা যেতে পারে। এছাড়াও বাচ্চা দিলে বাচ্চা দেখা যাচ্ছে কয়েকদিন পরে মারা যাচ্ছে হঠাৎ। তো ভিটামিন আপনারা এটাও দিতে পারেন, বা ভিটামিন A to Z পাওয়া যায়, এটাও দিতে পারেন। এগুলাও আপনার একটু নিয়ম করে খাওয়াতে হবে। সবকিছু হচ্ছে বিকালের পরে খাওয়াবেন, ভিটামিন ক্যালসিয়াম যাই খাওয়ান এগুলো ভিটামিন পরে খাওয়াবেন না। সপ্তাহে 1-2 দিন ভিটামিন দিতে পারেন, বা মাসে 2 দিন 3 দিন এভাবে দিলে সমস্যা নাই। আর এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আইভারমেকটিন প্লাস ভেট। ঠিক আছে, এটা হচ্ছে এমেকটিন বিপি। আইভারমেকটিন বললে আপনাদেরকে দিবে। এটা অনেক রকমের পাওয়া যায়, এটা হচ্ছে ইনজেকশন। ঠিক আছে, এটা মুখে খাওয়াতে হলে আপনাকে, আপনার এটা হচ্ছে কৃমিনাশক। মুখে যদি খাওয়ান তাহলে 2 ফোঁটা থেকে 3 ফোঁটা খাওয়াতে পারবেন। ইনসুলিন সিরিজ দিয়ে 2-3 ফোঁটা নিয়ে, এটা অনেক ঘন তরল, 2-3 ফোঁটা খাওয়াই দিবেন। আর যদি আপনারা পুশ করতে চান তাহলে 0.5 ml প্রতি 1 কেজি ওজনের জন্য আপনাকে খাওয়াতে হবে। বুঝতে পারছেন? এই যেখানে ইনসুলিন সিরিজ আমি নিয়ে আসছি। আমি যদিও এটা আমার একটা ভিডিও আছে আগে করা ছাড়া, আমি এটা পুশ করার ভিডিও দিয়েছি কিভাবে আপনারা এটা পুশ করবেন। এখন আমি বর্তমানে মুখে খাওয়াই। মুখে খাওয়ালে ভালো হয়। এটা খরগোশের জন্য আপনার মাইটস রোগ আছে সব থেকে ভয়ানক, এটা থেকেও সে সুরক্ষিত থাকে। আবার আপনার তাদের পেটের যে কৃমিগুলো থাকে সেটাও মারা যায়। এটা অবশ্যই তাদেরকে 40 দিন বা 30 দিন পর পর আপনারা দিবেন। আর পেটে যখন বাচ্চা থাকবে তখন দেওয়ার দরকার নেই, বাচ্চা দিয়ে দিবে। বাচ্চা দেওয়ার 1 মাস পরে, ঠিক আছে, বাচ্চা দেওয়ার 1 মাস পরে আপনারা এই কৃমির ওষুধটা তাদেরকে খাওয়াই দিবেন। এমন সময়ে দিবেন যাতে সব খরগোশকে কৃমির ওষুধ খাওয়ানোর পরে এগুলা পরিষ্কার করে নেবেন। তাহলে কমপ্লিট। এই কয়টা ওষুধ বাড়িতে রাখা দরকার। আরেকটা ওষুধ সেটা হচ্ছে ঠান্ডা লাগার জন্য। ওটা আমি যদিও তখন পাইনি হাতে, আমার ওই যে অ্যাডডিল সিরাপ মানুষের দোকান থেকে নিয়ে আসছি, মানুষের ওষুধের দোকান থেকে। অ্যাডডিল সিরাপ যদি হাতের কাছে না পান, ভেটেরিনারি দোকান তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তখন এটা মানুষের ওষুধ অ্যাডডিল সিরাপ, এটা নিয়ে এসে খরগোশের ঠান্ডা লাগলে 1 ml 2 ml করে
খাওয়া দিতে পারেন কি পরিমাণ ঠান্ডা লাগছে। তো এই ছিল দরকারি দরকারি কিছু ওষুধ। এগুলো অবশ্যই বাসায় রাখবেন যারা খামার আকারে পালন করছেন তাদের জন্য, মানে বাচ্চা কাচ্চা মাসে 4 বার, বছরে 4 বার নিবেন। ঠিক আছে, তারা এই ওষুধগুলো অবশ্যই রাখতে হবে, না হলে খামার করা সম্ভব না। বাচ্চা দিলেও বাচ্চা অথবা প্রতিবন্ধী হতে পারে, বা বাচ্চা হঠাৎ করে 1 আধ মাস পরে মারা যেতে পারে, বাচ্চা ছোট বড় হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।